এমন কখনো শুনেছেন একটা সিনেমা শেষ হতে হতে 3 বছর লেগে যায় এবং তার পোস্ট প্রোডাকশনের কাজের পেছনে 600 দিন লাগে? হ্যাঁ, রামায়ণ দ্য বিগেস্ট ইন্ডিয়ান ফিল্ম এভার শুটিং অনেক দিন আগেই শুরু হয়ে গেছে, কিন্তু তার রিলিজ ডেট শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। অক্টোবর, না এই বছরের অক্টোবরও নয়, সামনের বছরেরও নয়, 2027 সালের অক্টোবরে রামায়ণ রিলিজ করার কথা শোনা যাচ্ছে। তবে আপনাদের অতদিন ওয়েট করতে হবে না, তার আগেই আমি আপনাদের এর মধ্যে কিছু বড় বড় খবর দিয়ে রাখতে চাই। প্রথমেই বলে রাখি, সিনেমাটা খরচ হচ্ছে 800 কোটি টাকা। না, গোটা সিনেমাটা নয়, আপনারা ইতিমধ্যেই জানেন যে রামায়ণ পার্ট 3 3টে পার্টে আসতে চলেছে। জাস্ট ফার্স্ট পার্টটা করতেই 800 কোটি টাকা লাগছে। তো একটা সিনেমা তখনই হিট হয়, মানে সুপারহিট বলা হয়, যখন সেটার তৈরি করতে যেটা খরচা হয় তার ডবল টাকা উঠে আসে। তার মানে আমরা 1700 কোটি টাকা এরা ধরেই চলছে, এবং তাদের ধারণাটা ভুল নয়, কারণ এই সিনেমাটা শুধু ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাইরেও রিলিজ করার কথা ভাবা হচ্ছে। যেমন RRR সিনেমাটা রিলিজ করেছিল বাইরে, এবং RRR যেমন ফরেনারদের নাচতে বাধ্য করেছিল, সেরকম রামায়ণও শ্রদ্ধায় মাথা নিচু করতে বাধ্য করবে। ইন্ডিয়াতে রামায়ণের বক্স অফিস কালেকশন ওরা এক্সপেক্ট করছে 1200 কোটি টাকার মতো, এবং বাইরে থেকে ওরা আরও 600 কোটি টাকার মতো ওরা এক্সপেক্ট করছে। তো আমার মনে হয় সিনেমাটার পোস্ট প্রোডাকশনের পেছনে 600 দিন এই জন্যই লাগাচ্ছে, যাতে কেউ কোনো খুঁত খুঁজতে না পারে। এমন সিনেমা 2000 কোটি টাকা ইনকাম করবে বক্স অফিস থেকে, এটা আশা করাই যায় যখন আপনারা এর কাজ সম্বন্ধে জানতে পারবেন। সানি দেওয়াল হনুমানজির ক্যারেক্টারটা করছেন, যার শুটিং কিছুদিনের মধ্যেই শুরু হবে। ইন্টারন্যাশনাল ভিজুয়ালাইজেশন এফেক্টসের মাধ্যমে হনুমানজিকে প্রেজেন্ট করা হবে। রামায়ণ সিনেমার সবথেকে বড় মিশন বা চ্যালেঞ্জ হলো এই সিনেমাটার ওরা হিরো বা হিরোইনদের রিয়েলের থেকে অন্যরকম প্রেজেন্ট করতে চায়। সেই জন্য এখানে বিশাল বড় মাপের বিএফএক্স ইউজ করা হচ্ছে, এবং হনুমানজিকেও আপনারা, মানে সানি দেওয়ালকেও আপনারা বিএফএক্সের মধ্যে স্পেশাল এফেক্টে একটু অন্যরকমই দেখতে আপনারা চলেছেন। তো আবার যেটা শুটিং উনি খুব শিগগিরই শুরু করবেন। এবার আসি রাবণের কথায়। আপনারা নিশ্চয়ই জানেন কিনা জানি না, ইয়াশ মানে আমাদের রকি ভাই রাবণের ক্যারেক্টারটা করছেন, এবং ডিসেম্বরে ওনার শুটিং উনি শুরু করে দেবেন। যদিও উনি খুব একটা এই পার্ট 1-এ খুব একটা বেশিক্ষণ থাকবেন না, জাস্ট ক্লাইম্যাক্সে 15 মিনিটস উনি থাকবেন, জাস্ট সিনেমাটা শেষ হবে এবং পার্ট 2-এর শুরুটা উনি করে দিয়ে যাবেন। এবং এটাই প্রথম বলিউড সিনেমাতে ওনার এন্ট্রি হচ্ছে আমাদের ইয়াসের। তো উনি এই সিনেমাটা নিয়ে ওই জন্যই শুধু সিরিয়াস নয়, এই সিনেমার উনি প্রডিউসারও। তো রামায়ণ নিয়ে উনি খুবই সিরিয়াস। রামায়ণের টিজার এই দিওয়ালিতে রিলিজ করতে পারে এরকম কথা শোনা যাচ্ছে, তবে পুরোটাই দেখানো হবে না। রাম আর সীতাকে দেখানো হবে, রাম মানে রণবীর আর পল্লবী মানে সীতা, এখানে এইটুকুই দেখানো হবে। তো কিন্তু এত স্পেশাল, আর 1 মিনিটের দেখানো হবে, এবং এত স্পেশাল করে দেখানো হবে এই 1 মিনিটের টিজারটা, যাতে আপনারা 3 বছর ওয়েট করতে পারেন। হয়তো এরকমও হতে পারে 2025 সালে এই সিনেমাটা নিয়ে কোনো কথা উঠলো না, কিন্তু এই সিনেমাটাতে নিয়ে এত হাইপ বেড়ে গেছে, এবং এর অনেক কিছু ছবি আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি, কিন্তু মেকার্সরা কিন্তু চুপ, তারা কিন্তু একটা কথা বলছে না। তার পেছনে একটা কারণ হচ্ছে যে রামায়ণ নিয়ে কন্ট্রোভার্সি। আপনারা নিশ্চয়ই জানেন, আদিপুরুষ সিনেমাটার রিলিজ করার আগে তার টিজার দেখে অনেকেই বলে দিয়েছিল সিনেমাটা ফ্লপ করবে, এবং সেটাই হয়েছিল যখন রিলিজ হয়। তো 800 কোটি টাকার সিনেমা, সেই রিস্কটা তো নিতে পারে না, সেই জন্য খুব ওরা গোপনীয়তার সাথে এই শুটিংটা করছে। এবং যখনই যদি কোনো সিনেমার কোনো পিকচার লিক আউট হয়, তাহলে জানবেন এরা হাইপ বাড়ানোর জন্যই করছে। যারা রণবীরের অভিনয় নিয়ে কিছু হতাশ হয়ে পড়েছেন, এবং আগে রণবীরের অভিনয় ভালো লাগতো এখন ভালো লাগে না, তাদের পুরো মতটাই পাল্টে দিতে হচ্ছে রণবীর এই সিনেমাতে। কারণ এই সিনেমাতে রণবীরের বিষ্ণু 10 অবতার রূপে তাকে দেখানো হবে। মানে শুধু তিনি ত্রেতা যুগের রামই থাকবেন না, উনি পাস্ট প্রেজেন্ট ফিউচার, মানে দাপরে কৃষ্ণও থাকবেন, এবং কলিযুগের কল্কি অবতারেও ওনাকে দেখা হবে। এবং আরেকটা কথা শোনা যাচ্ছে, উনি পরশুরামের ক্যারেক্টারটা উনি নিজেই করছেন। তো এতটা সুন্দরী স্পেশাল এফেক্ট দেওয়া হয়েছে এবং মেকআপ দেওয়া হয়েছে যে আপনারা দেখে বুঝতে পারবেন না যে এটা রণবীর, না রণবীরের মতোই কোনো অন্য কেউ একটু এজেড পারসন। আপনাদের মনে করে দিই অ্যানিমালের কথা। যেমন অ্যানিমালে রণবীর জয় আর আজিজকে দেখে আপনারা অবাক হয়ে গেছিলেন, এন্ডে আজিজকে দেখে অবাক হয়ে গেছিলেন, এটা রণবীরের নতুন লুক দেখে, ঠিক সেরকমই এখানেও হতে চলেছে। তবে শেষে একটা কথা বলি, এটা শুধু রণবীর ফ্যানদের জন্য, যে 2027 সাল অবধি আপনাদের ওয়েট করতে হবে না। তার আগে রণবীরের আবার একটা সিনেমা রিলিজ করছে নেক্সট ইয়ারে ডিসেম্বরে, যেটা ক্রিসমাসে, সেটা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার। তো এটার কাজ শুনলে আপনারা প্রেমে পড়ে যাবেন, কেননা এই সিনেমাটি সঞ্জয় লীলা বানশালী আবার কামব্যাক করছেন এতে। আর রণবীর অভিনয় করছেন এই সিনেমাটাতে, ভিকি করছেন, আর রণবীরের ওয়াইফ আলিয়া ভাট। তো নেক্সট মান্থ থেকেই রণবীরের এতে শুটিং শুরু হয়ে যাবে, তারপরে ভিকি আসবে, এবং শেষে আলিয়া ভাট তার শুটিংটা কমপ্লিট করবে।
তো এটা সিনেমাটা রিলিজ করবে নেক্সট ইয়ারে, আপনাদের বলেই দিলাম ক্রিসমাসে। আর যা টিজারটা বা তার সিনেমাটা নিয়ে কথা বলতে 27শে সেপ্টেম্বর বোধহয় এটা রিলিজ হওয়ার কথা শোনা যাচ্ছে, এবং দেখা যাক কী হয়। তো রণবীরদের ফ্যানদের জন্য এটা খুব খুশখবরি। আর আজকের মতো এইটুকুই। আর রামায়ণ নিয়ে আবার নতুন কোনো তথ্য পেলে আবার নিয়ে আসবো। আমার এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যদি অন্য কোনো সিনেমা সম্বন্ধে জানতে চান। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।